একটু আগেই আমাদের গণনেতা আব্দুল জাহেদ স্পষ্টভাবে বলেছেন তারা এর পিছনে কলকাঠি নেড়েছে। আওয়ামী লীগ নিজেদেরকে সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনৈতিক দল হিসেবে দাবি করে। আওয়ামী লীগ নেতাদের বক্তব্য শুনবেন, তাদের প্রতিটা নেতার প্রতিটা লাইনে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, ধর্মীয় নিরপেক্ষতা, প্রয়োজন থাকুক বা না থাকুক তারা সবসময় এই বয়ান ছাড়তেই থাকবে। কিন্তু বন্ধুগণ, ফরিদপুরের এই ঘটনার মাধ্যমে কি প্রমাণিত হলো? আওয়ামী লীগ একটি সাম্প্রদায়িক দল। মুখে বলে এক কথা আর করে ভিন্ন রকম। বাংলাদেশে যে একটি ঘটনা ঘটল, একটি রাজনৈতিক দলকে আপনি মাঠে পাবেন না। শ্রমিক সংগঠনগুলো তারা মাঠে নামে নাই। সব থেকে বড় কথা, বাংলাদেশের ইসলামিক দলগুলো যাদের উপর মুসলমানদের আস্থা এবং বিশ্বাস রয়েছে, সেই ইসলামিক দলগুলো তারা মাঠে নামে নাই, বিবৃতি দেয়নি, প্রতিবাদ করে নাই। কেন? কি কারণ? আজকে কেন বাংলাদেশের ইসলামিক দলগুলো আজকে যথাযথ প্রতিবাদ করতে পারছে না? এর পিছনে বন্ধুগণ কি কারণ রয়েছে? সেই কারণ আমাদেরকে অন্বেষণ করতে হবে। ইসলামিক দলগুলো তাদের নেতারা প্রায় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যায়, সাক্ষাৎ করে এবং তাদের যে সকল নেতৃবৃন্দ বন্দী রয়েছে তাদের মুক্তির জন্য লিয়াজু করে। ইসলামিক দলগুলোর যে শক্তি রয়েছে, তারা যদি সম্মিলিতভাবে রাজপথে নামে প্রতিবাদ করে, তাহলে এইভাবে লিয়াজু করার প্রয়োজন হয় না। প্রতিবাদ প্রতিরোধের মাধ্যমে দুর্বলের আন্দোলন গড়ে তোলে, তারা তাদের নেতা কর্মীদেরকে মুক্তি দিতে আওয়ামী লীগ সরকারকে বাধ্য করতে পারে। কিন্তু ওই যে ইমানের দুর্বলতা, আজকে ইসলামিক দলগুলোর নেতাদের মধ্যে যে ইমানের দুর্বলতা, এই কারণে আজকে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় যায়, রাতে ডিনার খায়, আন্দোলন করে না। আজকে মুসলমানদের সাথে এইভাবে ইসলামিক দলগুলো বেঈমানি করছে, হয়তো তারা ক্ষুব্ধ হবে, কিন্তু সত্য কথা তো বলতে হবে। সত্য কথা বলা ইসলামের নির্দেশ। আমরা যখন বাংলাদেশে যুগপৎ আন্দোলন করেছি, ইসলামিক দলগুলোকে মাঠে পাই নাই। কি কথা বলা যাবে না? ইসলামিক দলের নেতারা ক্ষুব্ধ হতে পারে, কিন্তু তাদের কর্মীরা, তাদের সমর্থকরা যখন দেখা হয় আমাদেরকে বলে, ভাই খুব প্যারার মধ্যে আছে, মনটা চাই রাজপথে নামে, নেতাদের নির্দেশনা নাই, রাজপথে নামতে পারি না। এই হচ্ছে অবস্থা। আজকে ফরিদপুরে যে ঘটনা ঘটেছে, ইসলামিক দলগুলো এই পল্টনে নামতে পারত না, পারত, নামে নাই। হয়তো টেলিফোন করে বলা হয়েছে, এই ঘটনায় তোমরা যদি একটু শব্দ করো তাহলে তোমাদেরকে গ্রেফতার করা হবে। জুজুর ভাই, আওয়ামী লীগের এই ভাই, এই ভয়ের কারণে যাদের কাছ থেকে প্রকৃতপক্ষে আমরা প্রতিবাদ প্রত্যাশা করেছিলাম, তারা প্রতিবাদ করে নাই। বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো একটা বিবৃতি পর্যন্ত দেয়নি। কারণ ভারত অখুশি হবে, ভারতকে অখুশি করে বাংলাদেশের রাজনীতি করা যাবে না। কিন্তু আমরা যারা রয়েছে, যারা প্রকৃতপক্ষে দেশকে ভালোবাসি, আমরা কি ভারতের তাবেদারি করে বাংলাদেশের রাজনীতি করব? এই গণ অধিকার পরিষদ ভারতের তাবেদারি করে না, তাবেদারি করবে না। একমাত্র আওয়ামী লীগ যেভাবে তাবেদারি করে ক্ষমতায় রয়েছে, এই তাবেদার সরকারকে হটানোর জন্য আমরা রাজপথে রয়েছে। আজকে শ্রমিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা যে আয়োজন করেছেন, সংখ্যায় আপনারা এক কম হতে পারেন, কিন্তু আপনারা ন্যায্য দাবির পক্ষে রয়েছেন। সুতরাং ন্যায্য দাবির পক্ষে যদি অল্প সংখ্যক মানুষও থাকে, তাদের দাবি গুরুত্বপূর্ণ, তাদের সাথে জনগণের সহমতি রয়েছে। এখানে অসংখ্য সাংবাদিক ভাইরা রয়েছে, অনেকে লাইভ করছে, কমেন্টগুলো চেক করে দেখেন, তারা সকলেই বাহবা দিচ্ছে যে তোমরাই সত্য এবং
রয়েছ, তোমরাই সঠিক পথে রয়েছ, তোমরাই গণতন্ত্র পুনরুদ্ধারের পথে রয়েছ, তোমরাই আগামীর ভবিষ্যৎ। চেক করে দেখবেন কমেন্টগুলো। আমরা সংখ্যায় কম হতে পারি, কিন্তু আমরা ন্যায্য কথা বলি, আমরা ন্যায়ের পথে রয়েছি। এই ন্যায়ের পথে লড়াই করতে গিয়ে যদি আমাদের বিপদের মুখোমুখি হতে হয়, আমরা সেই বিপদের মুখোমুখি হতে প্রস্তুত রয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে ফরিদপুরে যে ঘটনা ঘটেছে, সরকার চুপ। সরকারের প্রধানমন্ত্রী দেখবেন বিভিন্ন ইস্যুতে ছোট ছোট বিষয়ে তিনি বক্তব্য দিয়ে থাকেন, কিন্তু এত বড় একটি ঘটনা, ওবায়দুল কাদেরের বক্তব্য নাই, প্রধানমন্ত্রীর বক্তব্য নাই, কোন মন্ত্রীর বক্তব্য নাই, সবাই মুখে কুলু পেটেছে। মনে হচ্ছে ভারত তাদের মুখে স্টিকার লাগিয়ে দিয়েছে, তারা আর কথা বলতে পারছে না। আজকে দেখেন ভারতের লোকসভা নির্বাচন চলছে, আর বাংলাদেশের ফরিদপুরে এই ধরনের ঘটনা ঘটেছে। ওই অজিত কুমার সরকার, যার নেতৃত্বে আমার শ্রমিক ভাইদেরকে একটি রুমের মধ্যে হাত পা বেঁধে বন্দি করে রাখা হয়েছিল, এবং ওই তপন সেখানে গিয়ে অজিত কুমারকে সাথে নিয়ে শ্রমিকদেরকে লাঠি দিয়ে রাত দিয়ে পেটানো শুরু করেছে। কল্পনা করতে পারেন বন্ধুগণ, হাত বেঁধে, পা বেঁধে, চোখ বেঁধে, গাল গামছা দিয়ে বেঁধে তাদেরকে রক্তাক্ত করা হয়েছে, হত্যা চেষ্টা করা হয়েছে, নির্মম নির্যাতন করা হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ভারত খুশি হবে, যে কারণে প্রতিবাদ করছে না। এটি মেনে নেওয়া যায় না বন্ধুগণ, যে নির্মম ঘটনা ঘটছে। অনতিবিলম্বে শ্রীলঙ্কার তপনকে গ্রেপ্তার করতে হবে, অজিত কুমারকে গ্রেপ্তার করতে হবে, যাদেরকে ভিডিওতে দেখা যাচ্ছে প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে। সে কোন ধর্মের মানুষ সেটি এখানে বাঁচ বিচার করে সময় নাই। ধর্মীয় পরিচয়ের মধ্যে এই সন্ত্রাসীদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে, অন্যথায় সবেমাত্র আন্দোলন শুরু হয়েছে, সবেমাত্র আন্দোলন শুরু হয়েছে। গতকাল একটি মামলায় হাজিরা দিতে সাইবার ট্রাইব্যুনাল কোর্টে গিয়েছিলাম। হেফাজত ইসলামের একজন কর্মী তিনি আমাকে দেখে বললেন, ভাই আপনারা যখন মোদী বিরোধী আন্দোলন, মোদীর আগমন বিরোধী আন্দোলন শুরু করলেন, আমরা যদি পরবর্তীতে রাজপথে না নামতাম তাহলে আমাদের রাজনৈতিক অস্তিত্ব থাকতো না। কারণ ওই সময় ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, সাম্প্রদায়িক নেতা মোদী বাংলাদেশে আসছে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে তারা প্রতিবাদ করেছে। আর ইসলামিক দল হয়ে আমরা যদি প্রতিবাদ না করি, যার হাতে ওই কসাই মোদী মুসলিম লীগের রক্ত আমরা যদি প্রতিবাদ না করি, তাহলে আমাদের ইমান দুর্বল হয়ে যায়। ইমানি দায়িত্ব থেকে আপনারা নেমেছেন, আপনাদের দেখে আমরা সাহস পেয়েছি। আজকে শ্রমিক অধিকার পরিষদ রাজপথে নেমেছে, অন্যান্য ইসলামিক দলগুলো বলেন, রাজনৈতিক দলগুলো বলেন, পরবর্তীতে যদি এই বিষয়ে প্রতিবাদ কর্মসূচি না করে, প্রতিবাদ না করে, তাদের রাজনৈতিক অস্তিত্ব বাংলাদেশের মানুষ রাখবে না। কারণ এটি একটি জনগুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুতে আমাদের প্রতিবাদ করা দরকার। দল মত নির্বিশেষে আমাদেরকে প্রতিবাদ করতে হবে। সরকার যদি এই কুলাঙ্গার সন্ত্রাসীদেরকে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে গ্রেপ্তার না করে, তাহলে বাংলাদেশের আপামার জনগণ এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অ্যাকশনে যাবে, পাল্টা প্রতিরোধ গড়ে তুলবে। কারণ কি বন্ধুগণ, বিচার পাচ্ছি না। যখন আমি বিচার পাবো না, আমার ভাইকে হত্যা করা হয়েছে, আমার ভাইকে হাত পা বেঁধে নির্মম নিষ্ঠুরভাবে রক্তাক্ত করা হয়েছে, ওই পুরো স্কুলের রুমটা রক্তের বন্যায় ভেসে গিয়েছে। বিচার যখন পাবো না, তখন বিচারের দায়িত্ব এই শ্রমিক ভাইদেরকে হাতে তুলে নিতে হবে। এভাবে যদি আমরা প্রতিবাদ প্রতিরোধ না গড়ে তুলতে পারি, তাহলে বাংলাদেশে কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না। একটু আগে আমাদের মোশাররফ ভাই বললেন, প্রধানমন্ত্রী বলেছেন রাজনৈতিক বিবেচনায়, রাজনৈতিক মামলায় কাউকে গ্রেপ্তার করা হয়নি, সকলেই বিভিন্ন অপরাধমূলক মামলায় গ্রেপ্তার হয়ে রয়েছে। ওই মামুনুর হকের কি অপরাধ আমরা জানতে চাই। আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন গুন্ডা পান্ডা অপরাধ করছে, ওই বিরোধীরা অপরাধ করছে। ব্যারিস্টার সুমন দেখলাম রিট করেছেন, এর আগে এস আলমের বিরুদ্ধে রিট করেছিলেন না, আদালত কি করলো, খারিজ করে দিয়েছে। ব্যারিস্টার সুমন তারপরে কোনো কথা বলেছে, মুখে কুলু পেটেছে, বলেছে যে তুমি ভাই
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভাইরাল ইস্যুতে কথা বলেছো, ভাইরাল হয়েছে, এমপি হয়ে গেছো, এখন আর কথা বলবে না। কথা বললে তোমার এমপিগিরি ছুটিয়ে দেওয়া হবে। ব্যারিস্টার সুমন ওয়াইএস আলমের বিরুদ্ধে আর মুখ খোলে নাই, এখন বেনজিরের বিরুদ্ধে তিনি রিট করেছেন। এই রিট যখন হাইকোর্ট খারিজ করে দেবে, ব্যারিস্টার সুমন কোনো কথা বলতে পারবে? প্রত্যেকটা ভাইরাল ইস্যুতে তিনি রিট করেন, আলোচনায় থাকেন, ভাইরাল অধ্যাঙ্গায় থাকেন। ব্যারিস্টার সুমন, আমি বলছি না, ওই এলাকার এমপি, সাবেক এমপি, তিনিই বলেছেন ব্যারিস্টার সুমন বাটপারি করছে। জনগণের চোখে ধোঁকা দিয়ে এরা বাটপারি করে এমপি হয়েছে। আজকে ওই এলাকার মানুষ তারা সচেতন নয়। তারা যদি সচেতন হয়তো এই দামি নির্বাচনে ব্যারিস্টার সুমনকে সে যতই ভালো মানুষ হোক ভোট দিতে যাইতো না। এই কথা আমি কেন বললাম? তিনি বেনজিরের বিরুদ্ধে আবার রিট করেছেন। বেনজিরের যদি বিচার এরপরে যদি খারিজ করে দেয় তখন তিনি আর মুখ খুলবেন না। আজকে দেখেন অপরাধীদেরকে এই সরকার এইভাবে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। মুনিয়া হত্যাকাণ্ডের কোন বিচার বাংলাদেশে হয়েছে? হয় নাই, গ্রেপ্তার পর্যন্ত করে নাই। অথচ আমাদের সভাপতি তিনি ওই সন্ত্রাসী ছাত্রলীগকে যারা আমাদের উপর হামলা করে, যখন তাদেরকে গুন্ডা বলে, সন্ত্রাসী বলে, তখন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। কিন্তু ওই বেনজিরদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সরকার জারি করতে পারে না, হাইকোর্ট জারি করতে পারে না। বাংলাদেশের কোন আইন আদালতের মাধ্যমে বেনজিরকে সরকার গ্রেপ্তার করতে পারবে না। কারণ এই বেনজিররা ইন্ডিয়ার দালাল। বাংলাদেশে যারা ইন্ডিয়ার দালাল রয়েছে তারা ক্ষমতাবান, তারা টাকা পয়সার মালিক হয়েছে, দুর্নীতি লুটপাট করে জনগণের পকেট কেটে তাদের বিচার এই সরকার করার সাধ্য নয়। কারণ তারা ইন্ডিয়ার স্বার্থ হাসিল করছে। আমাদেরকে চিহ্নিত করতে হবে বাংলাদেশে কারা কারা ইন্ডিয়ার দালাল রয়েছে। এদেরকে এই সরকার বিচার করতে পারবে না। আমাদেরকে বিচারের দায়িত্ব নিতে হবে, এদেরকে গণধোলাই দিতে হবে। তাছাড়া কোনো উপায় আছে? তাছাড়া কোনো উপায় নাই। কারণ এরা আপনার হক মেরেছে। যারা আপনার হক মেরে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশনে যেতে হবে। সংগ্রামের সাথী বন্ধুগণ, এখানে শ্রমিক ভাইরা রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে রাজপথে নেমেছেন। আপনাদেরকে আহ্বান জানাবো, সরকার যদি ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে গিয়ে এদের বিচার না করে, গ্রেপ্তার না করে, আপনারা আবারও রাজপথে নামবেন। গণ অধিকার পরিষদ আপনাদের সাথে রয়েছে। প্রয়োজনে গণ অধিকার পরিষদের নেতৃত্বে যারা বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় তাদের বিরুদ্ধে রাজপথে কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বাংলাদেশে সাম্য চাই, আমরা বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি চাই। আমরা মহান মুক্তিযুদ্ধের মূলনীতি, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার জন্য লড়াই করে যাচ্ছে। যতক্ষণ না পর্যন্ত এই আওয়ামী ফ্যাসিবাদের